हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल राइज विद रूपसा 13। तो आज के रेडी हो गेছি আর এখন যাচ্ছি মায়ের সাথে শপিং করতে। সব মেয়েদেরই শপিং করতে খুব ভালো লাগে, সেম আমারও, আর স্পেশালি যদি সেটা মায়ের সাথে হয়। মা আর আমি ছোট্টবেলা থেকেই শপিং করতে যেতাম আর খুব ভালো লাগতো। আর এখন চারদিকে চলছে নববর্ষ উপলক্ষে চৈত্র সেল। তো চলুন চৈত্র সেলের মার্কেট আপনাদের সাথে শেয়ার করব, কোথায় কোথায় যাই, কি হয় সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকুন। তো আমি আর মা বেরিয়ে গেছি। মা আজকে হ্যাপি। মা একটা দোকান দেখেছে ফেসবুক থেকে, নিয়ে বলছে যে তোমাকে আমাকে নিয়ে যাবে আর ওখান থেকে সব জিনিসপত্র আমরা কিনবো। তো আপনাদের সাথেও শেয়ার করছি। আর মাই এগুলো খুঁজে খুঁজে বের করে যে কোথায় কোথায় শাড়ি ভালো পাওয়া যায়, এইসব মা দেখে রাখে। আর আমি যখন আসি, কারণ বোন এগুলোতে একদম ইন্টারেস্টেড থাকে না, বোন তো যেতে চায় না, তাই বলে ভিড় ভাড়ে বোন যাবে না। তো আর বাবাও নেই, তো আমি আর আমারও এগুলো খুব ভালো লাগে। তো মা এগুলো দেখে টেখে রাখে, তারপর আমি আর মা যাই এক্সপ্লোর করতে। এই দোকানটা মা ফেসবুকে একটা পেজ থেকে পেয়েছিল, তাই আমি আর মা গেলাম দোকানটা এক্সপ্লোর করতে। তো ফার্স্টেই গেলাম পাঞ্জাবির কাউন্টারে, কারণ সামনে আমাদের অনেকগুলো বিয়ে বাড়ি আসছে, তাই শুভদীপের জন্য একটা পার্টি ওয়্যার পাঞ্জাবি দেখলাম। তো কালেকশন খুবই ভালো ছিল এখানে পাঞ্জাবির, এবং আমাদের একটা পাঞ্জাবি শুভদীপের জন্য পছন্দ হয়ে গেল। তারপর পাঞ্জাবি কেনার পর গেলাম শাড়ির কাউন্টারে। আমাদের যেহেতু পয়লা বৈশাখ উপলক্ষে অনেককেই শাড়ি গিফট করার ছিল, তাই এক এক করে শাড়ি দেখা শুরু করলাম। এই শাড়িগুলো ছিল হচ্ছে মলমল সিল্ক, এই শাড়িগুলো দেখছিলাম। তারপর এগুলো দেখা শুরু করলাম, এগুলোকে বলছিল পেপার সিল্ক। তো এই শাড়িগুলো বেশ লাইট ওয়েটের ছিল, আর সব রকমের এজ গ্রুপের জন্যই এই শাড়িগুলো ছিল। আপনি যেমন কালার বলবেন ওনারা সেরকম কালার দেখাচ্ছিল। তো আমার যেহেতু অনেকগুলোই শাড়ি পছন্দ হয়ে গেল, আমি পরপর দেখে শাড়িগুলি পছন্দ করে নিয়ে নিলাম। এরপর গেলাম ঢাকাই জামদানির কাউন্টারে। এখানে নানা রকম টাইপের ঢাকাই পাওয়া যাচ্ছিল, বাংলাদেশি ঢাকাই, সিঙ্গেল কালার ঢাকাই, ডুয়াল টোন ঢাকাই, সফট ঢাকাই, হার্ড ঢাকাই, নানা রকম ঢাকাই। তো দেখতে দেখতে একটা শাড়ি আমার বেশ পছন্দ হয়ে গেল, তো সেই শাড়িটা আমি নিয়ে নিলাম। আমি আমার জন্য দেখছিলাম টিস্যু শাড়ি। আমার টিস্যু শাড়ি এর আগে নেই, আর এই ডুয়াল টোনের কালারগুলো বেশ ইউনিক লাগলো, তাই গায়ে ফেলে দেখছিলাম কোনটা বেশি মানায় আমাকে। এরপর শাড়ি দেখে আমরা গেলাম ওয়েস্ট সাইড মানে গড়িয়াহাট মল। অনেক বড়, মিডিয়াম ছোট। কুর্তি দেখতে যাচ্ছে। মা এই মফটা ভালো দেখতে, দেখো মা এই মফটা ভালো দেখতে। ওটা একদম ওয়েস্ট সাইডের কালেকশন আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এরপর গেলাম পাঞ্জাবি দেখতে, কারণ অত গর্জাস এবং খুব খড়খড়ে পাঞ্জাবি দাদাই আর এই বয়সে পরতে পারে না, তাই নরম পাঞ্জাবি দেখার জন্য গড়িয়াহাট মার্কেট গেলাম। নববর্ষ উপলক্ষে দারুণ দারুণ পাঞ্জাবির কালেকশন ওদের স্টোরে ডিসপ্লে করা ছিল। আপনারা যদি পাঞ্জাবি লাভার হন, তাহলে অবশ্যই ওদের আউটলেটটা আপনারা চেক করতে পারেন। আর নববর্ষ মানেই কিন্তু অনেকেই বাড়িতে নতুন বিছানার চাদর এবং বালিশের ওয়ার
পরায়। তো আমিও গেলাম একটা বালিশের ভার কেনার জন্য। তারপর গেলাম প্যান্টালুন্স। মা আজকে ক্লান্ত হয়ে গেছে, মাকে আমি এত ঘুরিয়েছি, তাই তো মা? মা আজকে অবস্থা খারাপ। তো হোপফুলি এটাই আমাদের লাস্ট জায়গা যেখান থেকে আমরা কিনে বাড়ি যাব। এরকম শপিং আমরা অনেক বছর পর করেছি, তাই তো মা? অনেক বছর পর করেছি, করতে পারে না। আমার বোধহয় আমার বিয়ের সময় এরকম ভাবে মা শপিং করেছিল, মানে মনে আছে মা? আমার বিয়ের সময় সকালবেলা ভাত খেয়ে বেরোতাম, সারাদিন শপিং করে আমি, মা, পিম্পিম আর বোন, আমরা চারজন। দিনাও মাঝে মাঝে যেত, আমি দিনা পারতো না, দিনার তখন অনেক বয়স হয়ে গেছিল বলে। আজকে আবার আমার সেই দিনটার কথা মনে, আজকেও ভাত খেয়ে বেরিয়েছি, তাই না? ওটা কি বেশি ভালো লাগছে? না ঠিক আছে, এটা টিভিতে নিয়েছি সেটা। না এটাও ভালো দেখতে, নট ব্যাড। কোনটা এবার নেবে শুভদীপ? ওটাই নিই, ওটাই ভালো। দুটো নিলে 100 রুপিস অফ আছে। মা এত ঝাঁকামাকা? ঝাঁকামাকা কোথায়, তো মেরুন। উপরে নীলটাও দেখতে পারো, কিংবা ওই ওই ওপরে একটা মেরুন আছে, ওটাও ভালো। তো আমি ওয়েট করছি, মা গেছে ট্রায়াল রুমে। মা ট্রায়াল দিয়ে এলে আমি ট্রায়াল দেবো। এই যে এই একটা কুর্তি আমার পছন্দ হয়েছে, ব্লু কালারের। আমার তেমন কুর্তি নেই, তাই এই ব্লু কালারের কুর্তিটা নিলাম। একবার ট্রাই করে দেখবো কেমন লাগে, যদি ভালো লাগে তা নিয়ে নেব। মা কয়েকটা কুর্তি ট্রাই করছে। মা অ্যাকচুয়ালি না 1 বছর হয়েছে কোনো শপিংই করে না, ওই জন্য আমি আজকে আরও মাকে নিয়ে এসেছি, যাতে মা একটু হ্যাপি ফিল করে। কারণ মা তো কোথাও বেরোতেও পারে নাই, আমি এসেছি তাই মা একটু বেরিয়েছে। আর আজকে তাই মাকে আমি একটু হ্যাপি করে দিচ্ছি, শপিং করবে, একটু ভালো লাগবে। এই যে কুর্তিটা ট্রাই করলাম, মা তো বলছে খুব একটা খারাপ লাগছে না, তো আমি টেকিং ইট। ফিটিংটা ঠিকই হয়েছে। আর ব্লু কুর্তি আমি বললাম যেহেতু আমার নেই, মা বোনকে দেখাচ্ছে ভিডিও কলে, তার কিনছে। বোন যেহেতু আসেনি, বোন ভিডিও কলে দেখছে। ওইটা ওই ব্ল্যাকটা একবার দেখান তো দাদা, ওই যে ব্ল্যাকটাও বোন, এই একটা ব্ল্যাক আছে, ব্ল্যাকটা দেখ, ব্ল্যাকটা বেশি সুন্দর। আজ আমরা মা মেয়েতে মিলে কিন্তু অনেক শপিং করলাম, টুকিটাকি অনেক জিনিসও কিনলাম, অনেককে অনেক জিনিস দেওয়ার সেগুলোও কিনলাম। এবার বাড়ি ফেরার পালা। রাস্তাটা ঈদ উপলক্ষে কি সুন্দর সাজিয়েছে। এটা হলো চেতলা অগ্রণী ক্লাবের কাছে, এত সুন্দর লাইটিং হয়েছে, তাই এটা আপনাদের জন্য একটু ক্যাপচার করলাম। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাইস উইথ রূপসা 13। আর কার জন্য কি কিনলাম এটা আমি পরের ব্লগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তো পরের ব্লগটা দেখতে ভুলবেন না।